তো আমরা আজকে সরস্বতীপুর হাটে এসেছি। পুরো ট্রাইবালরা এখানে হাট বসায়, তো এখানে আপনারা সব কিছু পেয়ে যাবে, শাক সবজি বাজার টাজার করে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। হ্যাঁ, কড়াই নিয়ে নিয়েছি। এখানে ভাড়া পাওয়া যায় 50-100 টাকার মতো ভাড়া নেয়, সব কিছু খড়ি লাকড়ি কড়াই কড়াই নেই, উনান ভাড়া। সবাই চারপাশে এখানে রান্না করছে। পুরো সারাউন্ডিংটা পুরোটাই হচ্ছে হাট। আমরা ওই সাইড থেকে এসেছি। বেশ আলাদা ধরনের ইউনিক ব্যাপার। যারা যারা পিকনিক করতে চাও তারা অটোমেটিকলি এখানে চলে আসবে, সব কিছু পেয়ে যাবে। রুটি ফুটি সব আছে, রুটি আছে। মাংস, মুড়ি মাংস নিয়ে আসা হয়েছে, আর এখানে এইভাবে সব কিনতে পাওয়া যায় কাটা। আমাদের মাংস রান্না হচ্ছে, মুরগি 1.5 কিলো, পাশাপাশি সব উনান, সবাই সবার মতো রান্না বান্না করে খাচ্ছে পিকনিক। এখানে সব কিছু ভাড়া পাওয়া যায়, খুবই সুবিধাজনক ব্যাপার। সব কিছু নিয়ে আসতে হবে না আপনাদের। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজতে চললো 4:30 পৌনে 5টার মতো। তো আমরা একটু করে বেরিয়ে যাব। আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, সামনে রান্না বান্না করেছি। এখানে পুরো হাট বসতো। হাট এখন শেষের দিকে, 5টার মধ্যে হাট কমপ্লিট হয়ে যায়। এখানে সবজিগুলো বিক্রি হয়। এখানে সব ধরনের বাজার টাজার বসে। অলমোস্ট শেষের দিকে হাট, সে সকাল সকাল বসে আর কি। তো আপনারা চাইলে আসতে পারেন। আর এটা হচ্ছে সরস্বতীপুর, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এটা কি বলে, পচালি নাকি? এটা তো ঘাস কাটার জন্য। এই হচ্ছে পুরোটাই হাট। এই পাশে চা বাগান, আর এই পাশে জঙ্গলের মধ্যে হাটটা বসে। সরস্বতীপুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আবার কোনোদিন আসবো। তাহলে আমাদের মোটামুটি পিকনিক খাওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে পড়ে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। আর কোনো কিছু নিয়ে আসতে হবে না, শুধু ক্যাশ টাকা নিয়ে আসবেন অবশ্যই, নাহলে প্রবলেম পড়ে যাবে, কারণ এখানে নেটওয়ার্ক পায় না। তো আমরা এখন চলে যাবো। এই হচ্ছে সামনে হাটটা আর কি, স্টার্ট হয়ে যায় এখান থেকে, সরস্বতীপুর হাট। চলো টাটা, বাই বাই।